আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি ইলিশ মাছের কোরমার রেসিপি নিয়ে। অত্যন্ত স্বাদের এই ইলিশের কোরমাটি কিভাবে অল্প সময় তৈরি করতে হয় চলুন দেখে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ফ্যাটানো টক দই। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো কাঠবাদাম পেস্ট। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এই উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আমি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1.5 কেজি ওজনের ইলিশের 4টা টুকরা নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মশলার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং সবগুলো মাছের পিস যখন মাখানো হয়ে যাবে তখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট হয়ে গেলে আমি মাছগুলোকে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা এমনি একটু নরম, সেজন্য বেশিক্ষণ মাখিয়ে রাখতে হবে না। আমার ম্যারিনেট পর্ব শেষ। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মাখানো মাছের মশলাটা। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে ভালো করে ভেজে তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাজতে ভাজতে এক পর্যায়ে তেলটা যখন উপরে চলে আসবে আমি এখানে দিয়ে দিব মাখানো বোলের মধ্যে 4 টেবিল চামচের মতো পানি। মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচামরিচের ফালি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট হয়ে গেলে আমি মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে আর ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর আবার উল্টে দিব। মাছের দু পিটি যখন ভালো করে কুক হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য প্রায় 1 কাপ গরম দুধ। আমি এখানে ইউজ করেছি গরুর দুধ, আপনারা চাইলে পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই হয়ে যাবে।
ঝোল যখন দেওয়া হয়ে যাবে তখন আমি মাছটাকে আবারও ঢেকে দিব এবং পর্যায়ক্রমে উল্টে পাল্টে ঢেকে আমি রান্না করে নিব ঠিক 10 মিনিটের জন্য। এই কোরমাটা আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে অত্যন্ত সুস্বাদু। আর বড় মাছ যে কোনোটা দিয়ে করা যায়, তবে ইলিশ মাছ দিয়ে বেশি মজা হয়। আর সাথে যদি পোলাও থাকে তাহলে তার কোনো কথাই নেই, গরম গরম পোলাওয়ের সাথে এই কোরমাটা অনেক মজা। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। কোরমার ঝোলটা যখন মোটামুটি গাঢ় হয়ে যাবে তখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। একটা শাহি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। আপনারাও ঘি দেওয়ার চেষ্টা করবেন। সাথে ঢেকে দিচ্ছি যেন সুন্দর একটা স্মেল আসে। চুলাটা অফ করে দিচ্ছি, আমার রান্না কমপ্লিট। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় যে কোনো মেহমান আসলে বা হঠাৎ করে যদি অল্প সময়ের মধ্যে মেহমানকে আপ্যায়ন করতে হয় তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। অল্প মশলায় সহজভাবে আমি আজকের রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।